বর্তমানে ইউটিউবে কম্পিটিশন লেভেল কিন্তু অনেক বেশি। তো কম্পিটিশন লেভেল যত বেশিই থাক, একজন নতুন ইউটিউবারের স্কোপ কিন্তু কখনোই কমবে না ইউটিউব থেকে। তো ইউটিউবে কাজ করতে হলে একজন নতুন ইউটিউবার যদি হয়ে থাকেন, অবশ্যই আপনার মেহনত করতে হবে। আপনি যদি মেহনত করেন, দেন আপনি ভিউজ আপনি গেইন করতে পারবেন। ইউটিউবে যে শুধুমাত্র ভিডিও আপলোড দিলেই যে সাকসেস পাওয়া যায়, আসলে কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। অবশ্যই আপনাকে মেহনত করতে হবে। আপনার চ্যানেলটিকে, আপনার ভিডিওকে অপটিমাইজ করতে হবে। তাহলেই কিন্তু আপনি ভিউজ, সাবস্ক্রাইবার আপনি পেতে পারেন। কিন্তু আপনি যদি প্রপারলি যদি অপটিমাইজ নাও করতে পারেন, তারপরেও কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসবে, কিন্তু সেটা একটা লং টাইম প্রসেস হয়ে যাবে। আপনি দীর্ঘদিন যাবত ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকবেন, আপলোড করতেই থাকবেন। হয়তোবা একসময়, যে কোনো এক সময় ইউটিউব আপনার সমস্ত ভিডিও থেকে যে কোনো একটি অথবা দুটি ভিডিওকে বুস্ট করতে পারে। দেখা গেলো সেই বুস্টের মাধ্যমে হয়তো আপনার চ্যানেলে কিছু ভিউজ, মানে অর্গানিক্যালি ভিউজ, সাবস্ক্রাইবার এগুলো গেইন হতে পারে। কিন্তু সেটা কিন্তু একটা লং টাইম প্রসেস হয়ে যায়। তবে আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনি যদি ৩টি প্রসেসে আপনার চ্যানেলটিকে যদি অপটিমাইজ করতে পারেন ভালোভাবে, প্রপারলি, তাহলে কিন্তু আপনার লং টাইম প্রসেসে আর যেতে হবে না। আপনি শর্ট টাইম প্রসেসেই কিন্তু আপনি সাকসেস পেতে পারবেন। তো কিভাবে আপনি আপনার চ্যানেলটিকে ৩টি ওয়েতে আপনি প্রপারলি আপনার অপটিমাইজ করবেন, চ্যানেল লেভেল, ভিডিও লেভেল কিভাবে আপনি অপটিমাইজ করবেন, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আমি চলে আসলাম আমার চ্যানেলে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হলো চ্যানেল আর্ট, ঠিক আছে, এবং কি এটাকে ব্যানারও বলে। তো আপনাকে আপনার চ্যানেলের জন্য খুবই সুন্দর এবং প্রফেশনাল একটি ব্যানার তৈরি করতে হবে, যেটার প্রতি কিনা মানুষের দৃষ্টি এবং আকর্ষণ বাড়ে, ঠিক আছে। এবং কি তার সাথে সাথে আপনাকে একটা চ্যানেল লোগো তৈরি করতে হবে, একইভাবে যাতে আপনার চ্যানেল লোগোর প্রতি যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ বাড়ে। Okay. তারপর চ্যানেলের হোম পেজে আসার পর এখানে দেখতে পাবেন যে একটা ভিডিও এখানে সেট করা আছে। এটাকে বলা হয় ফিচার্স ভিডিও। এটা মানে হলো যে আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার নয়, মানে নন সাবস্ক্রাইবার, ফার্স্ট টাইম আপনার চ্যানেল যখন তারা ভিজিট করতে আসবে, তারা তারা কিন্তু শুরুতেই আপনার এই সেট করা ভিডিওটাকে আগে দেখবে। আপনি আপনার চ্যানেলের মোস্ট ভ্যালুয়েবল একটা ভিডিও আপনি আপনার যে নতুন ভিউয়ার্সরা আছে, ভিজিটররা আছে, তাদের জন্য আপনি সেট করে রাখবেন। তাহলে কি হবে, তারা যদি শুরুতেই আপনার একটা ভালো একটা ভিডিও তারা দেখতে পায়, তখনই কিন্তু তারা আপনার চ্যানেলের প্রতি অ্যাট্রাকটিভ হবে। আপনার চ্যানেলের সাথে তারা যুক্ত থাকতে চাইবে যে না, এই চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও তৈরি করা হয়। ঠিক আছে, ফার্স্ট টাইম যখন কোনো ভিউয়ার যখন আপনার চ্যানেলে ভিজিট করবে এবং ভিজিট করার পর তাদের শুরুতেই ভালো একটা ভিডিও দেখে, তাদের কাছে ভালো লাগে এবং আপনার চ্যানেলের প্রতি তাদের একটি আকর্ষণ বাড়বে। তো এটা হলো আপনার ফিচার্স ভিডিও। এটার সাথে সাথে আপনার আরো একটা ভিডিও সেট করতে হবে, সেটা হলো রিটার্নিং সাবস্ক্রাইবারের জন্য। সেটা কিভাবে করবেন? আপনার জন্য যেতে হবে, আপনার চ্যানেলের লোগো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি চলে যাবেন ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে আসার পর আপনি জাস্ট এখানে কাস্টমাইজেশন এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাবেন যে এখানে লেআউট লেখা আছে। তো এখানে এলে আপনি আপনার সামনে এই দুইটা অপশন চলে আসবে। তো এটা হলো যে স্পটলাইট ভিডিও, হ্যাঁ, ভিডিও স্পটলাইট, মানে যেটা আপনার নতুন ভিউয়ার্সদের জন্য আপনি সেট করতে চাইবেন, সেটাই সেট করতে পারবেন। এবং রিটার্নিং যে সাবস্ক্রাইবার আছে, যারা আপনার চ্যানেলে প্রায় সময় আপনার ভিডিও দেখে, ঠিক আছে, তাদের জন্য আপনি একটা ভিডিও সেট করতে পারবেন। তো এটি খুবই সহজ আপনি সেট করতে পারবেন। জাস্ট এখানে থ্রি ডট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এখানে ভিডিও অ্যাড করতে পারবেন, চেঞ্জ ভিডিও করতে পারবেন এবং রিমুভ ভিডিও করতে পারবেন। ঠিক একইভাবে আপনি এখান থেকেও অ্যাড ভিডিও করতে পারবেন, চেঞ্জ ভিডিও এবং রিমুভ ভিডিও, এটি আপনি করতে পারবেন। এবং এই দুই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ দুইটা ভিডিও আপনি সেট করে রাখবেন, তাহলে আপনার চ্যানেল থেকে মানুষের দৃষ্টি আকর্ষণটা আরো অনেকটাই বেড়ে যায়। ওকে, তারপর আপনার কি করতে হবে, আপনি চলে যাবেন আপনার চ্যানেলের সেটিং এ, যেখানে সেটিং লেখা আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর এইখানে চলে আসবেন। তো এইখানে আসার পর আপনি আসবেন চ্যানেল। চ্যানেল আসার পর এখানে দেখতে পাবেন যে কিওয়ার্ড। এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা সাইট। এখানে আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কি ধরনের ভিডিও আপনি আপলোড করবেন, সেই অনুযায়ী কিন্তু আপনার এখানে চ্যানেল কিওয়ার্ড সেট করতে হবে। তাহলে ইউটিউব বুঝতে পারবে যে আসলে আপনার ভিডিওগুলো
কোন দর্শকদের সামনে ইউটিউব তুলে ধরবে, ঠিক আছে। তো এই কিওয়ার্ড গুলো আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী, ভিডিও অনুযায়ী আপনার সেট করতে হবে। ইচ্ছে মতো যে কোনো কিওয়ার্ড সেট করে দিলে হবে না, আপনার ক্যাটাগরি এবং আপনি কি ধরনের ভিডিও সামনে তৈরি করবেন সেই অনুযায়ী আপনার এখানে কিওয়ার্ড সেট করতে হবে। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, বারবার বলতেছি। আচ্ছা, তারপর আপনার কি করতে হবে, এটা হলো আপনার চ্যানেল লেভেলে আপনার অপটিমাইজেশন। এখন হলো ভিডিও লেভেলে অপটিমাইজেশন, সেটার জন্য আপনার চলে যেতে ভিডিও। এখানে আসার পর আপনার যে ভিডিও যে টাইটেলটা সেটাকে আপনার অপটিমাইজ করতে হবে, ঠিক আছে। আপনি যেই ভিডিও তৈরি করছেন ভিডিও অনুযায়ী আপনার এখানে একটা সুন্দর একটা টাইটেল আপনার সেট করতে হবে। আপনি চাইলে আপনার ইংলিশ টাইটেলের সাথে আপনি বাংলা টাইটেল আপনি যুক্ত করতে পারেন, কারণ আমরা যারা বাঙালি যারা আছি এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুই দেশই তো বাঙালি, পশ্চিম বাংলা যারা যারা আছে বেশিরভাগ বাংলা ভাষার ভিডিও দেখতেই আমরা সবাই বেশি পছন্দ করি। কিন্তু বাংলা ভাষার সাথে আপনার কিন্তু অবশ্যই ইংলিশে টাইটেলটাও রাখতে হবে, কারণ যদিও সবাই বাংলা ভাষার ভিডিও পছন্দ করে, কিন্তু ইউটিউবে যখন তারা আসে সার্চ বারে কিন্তু তারা কিন্তু ইংলিশেই কিন্তু লিখে সার্চ করে, যার কারণে আপনার ইংলিশ টাইটেলের উপর বেশি গুরুত্ব দিতে হবে। আপনি চাইলে বাংলা টাইটেলও রাখতে পারেন, তবে ইংলিশটাও রাখতে হবে। তারপর আপনি আপনার ভিডিও আপলোড দেওয়ার সময় যেই টাইটেল গুলো আপনি সেট করছেন সেই টাইটেল অনুযায়ী আপনার এখানে শর্ট ডেসক্রিপশন আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে। এবং কি আপনার যে টাইটেলটা সেই টাইটেলটা আপনি আপনার ভিডিও ডেসক্রিপশনের শুরুতে রাখবেন, তাহলে অনেক ভালো হবে, ঠিক আছে। যেমন আমি আমার এই টাইটেলটা ভিডিওর শুরুতে আমি রাখছি, এবং যে এতটুকু পর্যন্ত যে হাউ টু ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক পেজ অ্যান্ড আর্ন মানি 2022, কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশনের শুরুতে আমি রেখেছি, এবং আমার যে টাইটেল এই টাইটেল অনুযায়ী কিন্তু আমি একটা ডেসক্রিপশন তৈরি করছি। এইভাবে কিন্তু আপনারা আপনার ভিডিও অপটিমাইজ করতে পারেন। এবং তারপরে যে বিষয়টা সেটা হলো আপনার যে ব্যানারটা, সরি, যে থাম্বনেলটাকে খুব সুন্দরভাবে আপনার ক্রিয়েট করতে হবে। যেমন 2022 সালের সঠিক নিয়মে প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করে টাকা ইনকাম করুন। এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর থাম্বনেলটা এরকম ভাবে তৈরি করবেন যাতে থাম্বনেলের প্রতি যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ বাড়ে, এবং আপনার থাম্বনেলের উপরেই ভিডিও সম্পর্কে সংক্ষিপ্ত কিছু লিখে দিন, যাতে মানুষ বুঝতে পারে যে আপনার ভিডিওটা কোন টপিকের বা আপনি ভিডিওটা কি তৈরি করছেন, ঠিক আছে। যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ বাড়ে, মানুষ যাতে আপনার থাম্বনেল দেখে আপনার থাম্বনেলে যাতে ক্লিক করে ভিডিও দেখার জন্য, এরকম ভাবে আপনার thumbnail তৈরি করতে হবে। তো এইভাবে আপনি আপনার আহ, কি বলে এটাকে, আপনার ভিডিও লেভেলে আপনার অপটিমাইজ করতে হবে, ঠিক আছে। তারপর সর্বশেষ যেটা সেটা হলো আপনার চলে যেতে বেসিক ইনফোতে আসার পর এখানে যে আপনার যে অ্যাবাউট সেকশন, এখানে কিন্তু আপনার সুন্দর একটা আপনার চ্যানেলের সম্পর্কে ছোটখাটো ভাবে বা শর্ট সেন্টেন্সে আপনি একটা কিছু লিখে দিতে পারেন, ঠিক আছে। কিওয়ার্ড অনুযায়ী, যেমন আপনার চ্যানেলে যে যে কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ড গুলো, যে আপনার যেখানে যে কিওয়ার্ড এই কিওয়ার্ড অনুযায়ী আপনার এখানে সংক্ষিপ্ত একটা ডিসক্রিপশন আপনি এখানে সেট করে দিবেন। এটাও কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে আপনার চ্যানেলের ভিডিওগুলো কোন দর্শকদের সামনে নিয়ে যেতে হবে এবং আপনার ভিডিওগুলো কোন দর্শকদের জন্যই তৈরি করা। এটা কিন্তু ইউটিউব খুব সহজেই বুঝে নিতে পারবে, ঠিক আছে। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যে কিভাবে চ্যানেল অপটিমাইজ এবং ভিডিও অপটিমাইজ করতে হবে। এবং আপনি যদি এইগুলি করেন তাহলে অবশ্যই আপনি খুব দ্রুত আপনার চ্যানেলে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, চ্যানেলে আপনার ওয়াচ টাইম বাড়বে, সবকিছুই ফার্স্ট হয়ে যাবে খুবই শর্ট টাইমের ভিতরে। তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। তো একটা কথা না বললেই নয়, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।